হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। তো বন্ধুরা, আজকে আবার আমরা চলে এসেছি। তো আজকে আমরা করব ট্রান্সফরমেশন। আমরা ট্রান্সফরমেশনের যে রুলসগুলো আছে দেখে নেব, আর ট্রান্সফরমেশন কিছু এক্সারসাইজ রেখেছি, সেগুলো আমরা সলভ করব। তো ঠিক আছে, তার আগে কয়েকটা কথা বন্ধু। তো এমএইচ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে 3টে চ্যানেলকে লঞ্চ করা হয়েছে। 3টে চ্যানেল: টার্গেট WBPSC, WBCS গুরু অ্যান্ড এক্সাম ট্রিক্স। তো বন্ধুরা, এই যে টার্গেট WBPSCতে আমাদের যে সমস্ত এডুকেটাররা ক্লাস করবেন তারা হচ্ছেন অমরনাথ স্যার, আর্চিসম্যান স্যার, নারায়ণ স্যার। WBCS গুরুতে আছেন সুবর্ণ স্যার, বিনোদ স্যার অ্যান্ড প্রণব স্যার। আর এক্সাম ট্রিক্সে আছেন অরূপ স্যার। তো আমাদের এই সমস্ত ক্লাসগুলো 1 অক্টোবর থেকে কন্টিনিউ হবে, মানে শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা সবাই এই চ্যানেলগুলোকে তোমরা সাবস্ক্রাইব করে দাও নিচে দেওয়া লিঙ্ক থেকে। ওকে, নিচে সমস্ত লিঙ্ক আছে। আরও একটা কথা বন্ধু, আজকের যে ক্লাসটা হবে তার সমস্ত PDF কিন্তু তোমরা নিচে লিঙ্ক থেকেই পেয়ে যাবে। ওকে, তো যাই হোক, চলে আসা যাক আমাদের মেইন টপিকে। দেখি আমরা কী রেখেছি। দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অনেক বড় একটা ব্যাপার। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে সমস্ত কিছুকে ইনক্লুড করে। কী কী ইনক্লুড করে বন্ধুরা? যেমন ধরো, সমস্ত কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল এগুলো তো আছেই। সঙ্গে আছে তোমার ন্যারেশান, ভয়েস চেঞ্জ, তারপর আছে তোমার ক্লজ, তারপর আছে তোমার কী বলা হয়, হ্যাঁ, তারপর আছে তোমার, এখানে দেখো সমস্ত কিছু ইনক্লুড করা আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে একটা সেন্টেন্স দেবে, সেই সেন্টেন্সটাকে একটা ফর্মে দেওয়া থাকবে। ধরে নাও অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া আছে, সেটাকে বললো তোমাকে নেগেটিভে কনভার্ট করতে হবে, তো নেগেটিভে কনভার্ট করতে হবে। তো এটা ভাইস ভার্সা হতে পারে, নেগেটিভ থেকে অ্যাসার্টিভ হতে পারে, নেগেটিভ থেকে পজিটিভ হতে পারে, ডিগ্রি চেঞ্জ হতে পারে। ওকে, তো সমস্ত কিছু এখানে কিন্তু ইনক্লুড করা আছে। বন্ধুরা দেখো, তোমরা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবে। আজকের আমি MCQ আকারে রেখেছি, অর্থাৎ কীভাবে রেখেছি দেখো, 4টে করে অপশান দেওয়া আছে, আর আমরা সলভ করব। এক একটা সেন্টেন্সকে আমরা সলভ করব, দেখবো আমরা কোনটা রাইট হয়। আর তোমরা নিজেরা আগে একটু চেষ্টা করবে, ঠিক আছে? তার জন্য একটুখানি টাইম দেবো আমি। তো দেখা যাক কীভাবে আমরা করছি। তো প্রথম সেন্টেন্স যেটা দেওয়া আছে বন্ধু, একবার খেয়াল করে দেখো। প্রথম যেটা দেওয়া আছে, ওপেনিং দ্য ডোর, হি আস্কড ফর মাই পারমিশন টু কাম ইন। দেখো এখানে কী করতে বলেছে, এটাকে আমাকে করতে বলেছে মেক ইট কমপ্লেক্সে করতে বলেছে। ওকে বন্ধু, তো আমার দেওয়া আছে কিসে দেখে নাও। প্রথম এই সেন্টেন্সটা আমাকে দেওয়া আছে কিসে আমাকে বুঝতে হবে। বলছে দরজাটা খুলেই হি আস্কড ফর মাই পারমিশন টু কাম ইন, সে আমার পারমিশন চাইলো ভেতরে আসার জন্য। তো এটা সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে, কারণ এই দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট পার্টিসিপল করা হয়েছে। সিম্পল সেন্টেন্স তো আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল করে সিম্পল করা হয়। তো দেখো এই কমপ্লেক্সের আনসারটা কী হবে। এখানে 4টে অপশান দেওয়া আছে। তো প্রথমটা দেখো, হি ওপেন্ড দ্য ডোর অ্যান্ড আস্কড ফর মাই পারমিশন টু কাম ইন। তো বন্ধু এখানে অ্যান্ড দেওয়া আছে, তো এটাকে আমি প্রথমে বাদ দিতে পারি। কেন বাদ দিতে পারি? কারণ অ্যান্ড হচ্ছে কমপ্লেক্সের লিঙ্কার নয়, অ্যান্ড হচ্ছে কম্পাউন্ডের লিঙ্কার। বন্ধুরা, কম্পাউন্ডের যে লিঙ্কারগুলো আছে, অ্যান্ড, বাট, অর, ইয়েট, এই ধরনের যে কম্পাউন্ডের লিঙ্কার আছে, কমপ্লেক্সের লিঙ্কারগুলো কী কী আছে বন্ধুরা একবার দেখে নেব। সমস্ত প্রকার WH ওয়ার্ড আছে কমপ্লেক্সের লিঙ্কার। আর কি আছে? দো আছে, অলদো আছে, ঠিক আছে? এইগুলো দেখলেই সঙ্গে সঙ্গে সেটা কী হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে। বিকজ আছে, ওকে, বিকজ আছে, ইফ আছে, ওকে বন্ধু, ইফ আছে, তারপর আছে তোমার অ্যাজ আছে, ঠিক আছে, সো দ্যাট আছে, এগুলো সব কিন্তু কমপ্লেক্সের লিঙ্কার। ওকে, তো দেখা যাক, তাহলে আমরা 1 নম্বরটা পড়ে নিলাম, এটা হলো না, রাইট? তো আমরা চলে যাই 2 নম্বরে। কী বলছি দেখে নিই, মানে বিতে দেখে নিই। আফটার ওপেনিং দ্য ডোর আস্কড ফর মাই পারমিশন টু কাম ইন। একই রকম, এখানে কোনো লিঙ্কারই নেই বন্ধু, এখানে কোনো লিঙ্কার নেই। এটাকে প্রেজেন্ট পার্টিসিপল করা হয়েছে, মানে সিম্পলি কনভার্ট করা হয়েছে। তো আমার তো সেটা দরকার নেই। অ্যাজ হি ওপেন্ড দ্য ডোর অ্যান্ড আস্কড ফর মাই পারমিশন টু কাম ইন, এখানে হবে অ্যাজ হি ওপেন্ড দ্য ডোর হবে, অ্যাজ হি ওপেন দ্য ডোর, এখানে DORR। ওকে, তারপর দিয়ে ডোরের পরে কমা দিয়ে হবে আস্ক ফর মাই পারমিশন টু কাম ইন। ওকে, তো এখানে অনেকটা হতে পারে, কারণ হচ্ছে অ্যাজ দেওয়া আছে, অ্যাজ হচ্ছে আমাদের কমপ্লেক্সের লিঙ্কার। এবার দেখে নিন তাহলে কোনটা হতে পারে, বেস্ট কোনটা হতে পারে। হি আস্কড ফর মাই পারমিশন হোয়াইল ওপেনিং দ্য ডোর, সে আমার পারমিশন চাইলো। হি আস্কড ফর পারমিশন মানে কি, সে আমার পারমিশন চাইলো হোয়াইল ওপেনিং দ্য ডোর, অর্থাৎ যখন সে দরজাটা খুললো। ওকে, তাহলে দেখো তোমরা আনসার দেওয়ার চেষ্টা করো কোনটা হবে, আর আমি আনসার বলছি সেগুলোর সাথে মেলাবার চেষ্টা করো। লাস্টে কার কত স্কোর হলো আমাকে জানাবে, ঠিক আছে? তো এখানে আনসারটা হয়ে যাচ্ছে ডি। ওকে বন্ধু, তো চলে এসো নেক্সট। বলছে হি ওয়ার্কস অ্যাট নাইট সো দ্যাট হি ক্যান স্টাডি অ্যাট ডে। কী করতে বলেছে বন্ধু? এটা মেক ইট সিম্পল করতে বলেছে। ভালো করে দেখো, আগের সেন্টেন্সটাকে ভালো করে পড়ো।
হি ওয়ার্কস অ্যাট নাইট সো দ্যাট দেওয়া আছে মানে একটা কমপ্লেক্স লিঙ্কার অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে। সে রাতে কাজ করে যাতে সে দিনে কী করতে পারে, পড়তে পারে। হি ক্যান স্টাডি আর ডে, ওকে। যাতেই, সো দ্যাট কথার অর্থ হচ্ছে যাতে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার দেখো তাহলে আনসারটা কী কী হচ্ছে। হি ওয়ার্ক আমাকে করতে বলেছে কি সিম্পল, তো আমাকে এই সো দ্যাটটাকে তো অমিট করতে হবে, মানে বাদ দিতে হবে। তো দেখো সিম্পল সেন্টেন্স কথার অর্থ হচ্ছে একাধিক সেন্টেন্সকে কিংবা কোনো বড় সেন্টেন্সকে ছোট করে মিনিং চেঞ্জ না করে বলা, উইদাউট মিনিং চেঞ্জ, এই কথাটা কিন্তু বারবার খেয়াল রাখবে। বলছে দেখো হি ওয়ার্কস অ্যাট নাইট অ্যান্ড স্টাডিজ অ্যাট ডে, সে দিনের বেলা কাজ করে এবং রাত্রেবেলা পড়ে। এই কী বলে, রাত্রেবেলা কাজ করে আর দিনের বেলা পড়ে, এটা দেওয়া আছে অ্যান্ড দেওয়া আছে, এটা প্রথমেই বাদ, কারণ এটা কম্পাউন্ড। অ্যাজ হি স্টাডি অ্যাট অ্যাজ দিয়েছো, পড়ার আমরা দরকার নেই, কারণ অ্যাজ হচ্ছে কম্পাউন্ডের কমপ্লেক্সের লিঙ্কার, পুরো বাদ। হি ওয়ার্কস অ্যাট নাইট টু স্টাডি অ্যাট ডে, দেখো এইটা অনেকটা হতে পারে। কি বলেছে, হি ওয়ার্কস অ্যাট নাইট টু স্টাডি অ্যাট ডে, ইনফিনিটিভ আছে এখানে। আমরা জানি যে সিম্পল করতে হয় ইনফিনিটিভ দিয়ে, ওকে। সে দিনে রাতে কাজ করে দিনে পড়ার জন্য। তাহলে এই পুরো সেন্টেন্সটাকে, এত বড় একটা সেন্টেন্সকে আমরা একটা ছোট্ট সেন্টেন্সের মধ্যে প্রকাশ করলাম উইদাউট মিনিং চেঞ্জ। হি ওয়ার্কস অ্যাট নাইট টু স্টাডি অ্যাট ডে, সে দিনে কাজ করে রাতে কাজ করে দিনে পড়ার জন্য। তাহলে আমার অ্যাপ্রোপ্রিয়েট আনসার হয়ে গেল সি। বন্ধুরা দেখো আমি বলার আগে তোমরা কিন্তু আনসারগুলো দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। তো দেখা যাক নাম্বার 3 কী বলছে। অ্যাজ আর ফাদার ডায়েড, দেখো বন্ধু, অ্যাজ আর ফাদার ডায়েড, তার বাবা যখন যেহেতু মারা গেছে, সি বিকেম হেল্পলেস, সে অসহায় হয়ে পড়েছে। মেক ইট কম্পাউন্ড করতে বলেছে। তো দেখে নেবো এটা আছে কিসে, কমপ্লেক্সে আছে। আমি বলছি বারবার এই লিঙ্কারগুলো একটু খেয়াল করো, আমি বলে যাচ্ছি, এগুলো তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। তো মেক ইট কম্পাউন্ড, এটাকে কম্পাউন্ড করতে বলেছে। তো দেখা যাক আমাদের আনসারগুলো কী দেওয়া আছে। বলছে হার ফাদার ডায়েড অ্যান্ড বিকেম হেল্পলেস, তো এখানে এটা হতে পারে, কী করে হতে পারে, অ্যান্ড দেওয়া আছে কম্পাউন্ডের লিঙ্কার, ঠিক আছে, ওটা থাক, দেখে নিই। সি বিকেম হেল্পলেস হোয়েন আওয়ার ফাদার ডায়েড, এটা তো হবে না। আওয়ার দেওয়া আছে 1 নম্বর কথা, তারপরে হোয়েন আছে, তো হোয়েন থাকলে কি হবে, এটা কমপ্লেক্সের লিঙ্কার, তো হবে না। হার ফাদার্স ডেথ মেড হার হেল্পলেস, তার বাবার মৃত্যু তাকে হেল্পলেস করে দিচ্ছে, এটা কিসে আছে, এটা সিম্পলে দেওয়া আছে, কারণ হবে না, এখানে কোনো লিঙ্কারই নেই। অ্যান্ড বাট অর এই ধরনের লিঙ্কার জলজল করবে, মানে পরিষ্কার থাকবে, ব্যাস। হার ফাদার ডায়েট, নেক্সট দেখে নিই 4 নম্বর ডি কী বলছে। হার ফাদার ডায়েট সো সি বিকেম হেল্পলেস, একই রকম ব্যাপার, সো আছে এখানে, এটা কমপ্লেক্সের লিঙ্কার। তাহলে বন্ধু আমরা দেখে নিলাম আমাদের এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার, ঠিক আছে। তাহলে আমাদের আনসার হলো কি এ, বন্ধুরা, ঠিক আছে। তো 4 নম্বর দেখে নিই, বলছে দে ট্রাই হার্ড টু উইন দ্য ম্যাচ, মেক ইট কমপ্লেক্স করতে বলেছে। দেখো কি বলেছে, দে ট্রাইড হার্ড টু উইন দ্য ম্যাচ, মানে কি তারা চেষ্টা করেছে খুব কঠোরভাবে, টু উইন দ্য ম্যাচ মানে কি ম্যাচটা জেতার জন্য। এটা সিম্পল করা আছে, দেখো ভার্বের সঙ্গে ইনফিনিটিভ যুক্ত করা আছে, সিম্পল। তাহলে মেক ইট, আমি দেখো প্রত্যেকবার শুধু বলে যাচ্ছি এই জন্যই যাতে লিঙ্কারগুলো তোমাদের মধ্যে ডাইজেস্ট হয়ে যায়। মেক ইট কমপ্লেক্স করতে বলেছে। তো দেখে নিই প্রথম আমরা সেন্টেন্সটা, ভালো করে দেখো বন্ধুরা, তোমরাও করার চেষ্টা করো, আমি যতক্ষণে বোঝাচ্ছি তোমরা আনসার দেওয়ার চেষ্টা করো। দে ট্রাই হার্ড অ্যান্ড দে ওন দ্য ম্যাচ, দেখো প্রথমে অ্যান্ড দেওয়া আছে, মানে এটা কাটা কেন বন্ধুরা, এটা হচ্ছে কমপ্লেক্সের কম্পাউন্ডের লিঙ্কার, তাহলে আমাকে করতে বলেছে কি কমপ্লেক্স, তো আমার হবে না, তাহলে এটা প্রথমটাই বাদ চলে গেল। নেক্সট চলে আছে দে ট্রাইড, দেখো বিটটা কী বলছে, দে ট্রাইড হার্ড সো দ্যাট দে ক্যান উইন দ্য ম্যাচ, এটা হতে পারে, সো দ্যাট দেওয়া আছে, তারা কঠোর চেষ্টা করেছে যাতে তারা ম্যাচটা জিততে পারে, ওকে, ভেরি গুড। তো দেখে নিই ওটা থাকলো। নাম্বার সিতে দেখে নিই কী বলছে, দে ট্রাইড সো হার্ড টু উইন দ্য ম্যাচ, দেখো এটা দেওয়া আছে এখানে, কমপ্লেক্সের ঠিকঠাক লিঙ্কার নেই, সো দেওয়া আছে, মানে মিনিংটা ঠিকঠাক দাঁড়াচ্ছে না এখানে। তো বলছে দে ট্রাই টু উইন দ্য ম্যাচ বাই ট্রাইং হার্ড, এটা সিম্পলে করা আছে, তো আমাদের তো সিম্পল দরকার নেই, সিম্পলি দেওয়া আছে, তা ফের আবার আমার সিম্পলে করে কী হবে, তাহলে আমাদের দরকার নেই। তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা কোথায় পেয়ে গেলাম, বিতে পেয়ে গেলাম। বন্ধুরা দেখো এইভাবেই কিন্তু সমস্ত কামিং এক্সামগুলোতে আসে যেখানে এমসিকিউতে গ্রামার থাকে। তো দেখে নাও, আমরা 5 নম্বর দেখে নেব। তো দেখো হি ওয়েন্ট টু দ্য শপ বাট হি ডিড নট বাই এনিথিং, সে দোকানে গেল কিন্তু কিছু কিনলো না, দেওয়া আছে কিসে, বাট আছে মানে কম্পাউন্ডে দেওয়া আছে, ওকে, আমাকে করতে হবে কিসে, করতে হবে কমপ্লেক্সে। তো দেখে নি বন্ধুরা, দেখো বলছে অলদো হি ওয়েন্ট টু দ্য শপ হি ডিড নট বাই এনিথিং, তাহলে এখানে বলা আছে দেখো দুটো সেন্টেন্সের মধ্যে যখন একটা কন্ট্রাস্ট বোঝাবে, অর্থাৎ দুটো সেন্টেন্সের মধ্যে একটা বিপরীত সম্পর্ক, একটা বিপরীত রিলেশন যখন বোঝাবে, তখন কী হবে, অলদো, যদিও সে দোকানে গেল, হি ডিড নট বাই এনিথিং, তবুও সে কিছু কিনলো না, এই সেন্টেন্সটা দেওয়া আছে, দেখো অনেকটা হতে পারে, দেখে নিই। নাম্বার বি কী বলেছে, হি ওয়েন্ট টু দ্য শপ অনলি টু রিটার্ন এমটি হ্যান্ডেড, সে দোকানে গেল খালি হাতে ফিরে এলো,
কথাটা সিম্পল সেন্টেন্সে হয়েছে, আমার তো দেওয়া আছে সিম্পল। দেখো বন্ধুরা কিসে দেওয়া আছে, এটা কম্পাউন্ডে দেওয়া আছে, আমার তো করতে হবে কমপ্লেক্স, সিম্পলে করতে বলেনি, সুতরাং আমার দরকার নেই, এটাও কাটা। নেক্সট আছে সিতে, দেখো কি বলছে, হি বট নাথিং আফটার গোয়িং টু দ্য শপ। হি বট নাথিং আফটার গোয়িং টু দ্য শপ, অর্থাৎ দোকানে যাওয়ার পর সে কিছুই কিনলো না। এটাও সিম্পলি সেন্টেন্স আছে, কোনো লিঙ্কার নেই, মানে এক কথায় বলা হচ্ছে দেখো সে দোকানে যাওয়ার পর কিছুই কিনলো না। নেক্সট হি ওয়েন্ট টু দ্য শপ বাট বট নাথিং, সে দোকানে তো গেল কিন্তু কিছু কিনলো না, বাট দেওয়া আছে, তাহলে আমাদের ডিজায়ার্ড রেজাল্টটা পেয়ে গেছে। ওকে, তাহলে বাট হচ্ছে আমাদের কম্পাউন্ডের লিঙ্কার, তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে দ্যাট ইজ দ্য আনসার, দ্যাট মিনস ডি আনসার। ওকে, তো নেক্সট নাম্বার 6, উই অ্যাভয়েডেড দ্যাট রেস্টুরেন্ট বিকজ অফ ইটস ব্যাড রেপুটেশন। আমরা রেস্টুরেন্টকে অ্যাভয়েড করি কারণ ব্যাড রেপুটেশনের জন্য। কিসের জন্য বন্ধুরা? ব্যাড রেপুটেশনের জন্য আমরা রেস্টুরেন্টকে অ্যাভয়েড করেছি, কারণটা হলো ব্যাড রেপুটেশন। তো কম্পাউন্ড করতে বলেছে, তো দেখো এখানে দেওয়া আছে বিকজ। বিকজ কিসের লিঙ্কার বলেছিলাম বন্ধুরা? কমপ্লেক্সের লিঙ্কার বলেছিলাম। ওকে বন্ধু, বিকজ কমপ্লেক্সের লিঙ্কার বলেছি, তাহলে কমপ্লেক্স, তাহলে আমার তো দরকার নেই, আমি এটা কি হলো, কাটা গেল। নেক্সট নেক্সট চলে এসো, কী বলছে দেখে নিই। আচ্ছা ও সরি, তো দেখে নিই এটা কী বলেছে, এটা পড়ে নিলাম আমরা। এতে কী বলছে, সাইন দ্যাট আ স্টুডেন্ট হ্যাড আ ব্যাড রেপুটেশন উই অ্যাভয়েডেড ইট। তো বন্ধুরা এটা তো পুরোপুরি মানে একটা অপ্রাসঙ্গিক কথা বলেছে, এর সঙ্গে ম্যাচই নেই। দ্য রেস্টুরেন্ট হ্যাড আ ব্যাড রেপুটেশন অ্যান্ড উই অ্যাভয়েডেড ইট। দেখো ভালো করে দেখো, দ্যাট রেস্টুরেন্ট হ্যাড আ ব্যাড রেপুটেশন অ্যান্ড উই অ্যাভয়েডেড ইট, বলছি ওই রেস্টুরেন্টের একটা ব্যাড রেপুটেশন আছে এবং আমরা অ্যাভয়েড করেছি। দেখো অনেকটা হতে পারে, অ্যান্ড আছে যেহেতু কম্পাউন্ডের লিঙ্কার অ্যান্ড, তো দেখে নিই আর কোথায় কীভাবে আছে। বিটা আপাতত আমরা প্রভিশনালি ধরলাম, দেখে নিই আমরা সিতে কী আছে। সিতে দেখে নিই, উই হ্যাভ টু অ্যাভয়েড দ্যাট রেস্টুরেন্ট অ্যাজ ইট হ্যাড আ ব্যাড রেপুটেশন। কাটা কেন? অ্যাজ আছে, অ্যাজ কিসের লিঙ্কার? কমপ্লেক্সের লিঙ্কার, তাহলে হলো না। দ্য রেস্টুরেন্ট নাম্বার ডিতে দেখে নিই, দ্য রেস্টুরেন্ট হ্যাড আ ব্যাড রেপুটেশন ফর হুইচ উই হ্যাড টু অ্যাভয়েড ইট। বলছি দেখো রেস্টুরেন্টের একটা ব্যাড রেপুটেশন আছে, ফর হুইচ মানে যার জন্য আমরা কী করবো, অ্যাভয়েড করবো। তো এখানে কোনো কম্পাউন্ডের লিঙ্কার নেই, সুতরাং আমরা আলটিমেটলি বুঝে গেলাম যে আমাদের আনসার কী হচ্ছে, আনসার হচ্ছে বি। তো বোঝা গেছে বন্ধুরা, দেখো এখানে আনসার হয়ে গেল বি। তো নেক্সট চলে এসো নাম্বার 7, কী বলছে দেখে নেওয়া যাক। ইউ হ্যাভ টু পে অর ইউ ক্যান নট লিভ দিস প্লেস। কী আছে বন্ধুরা দেখে নিই, ইউ হ্যাভ টু পে অর ইউ ক্যান নট লিভ দিস প্লেস, তোমাকে পে করতেই হবে নইলে তুমি এখান থেকে যেতে পারবে না। কী করতে বলেছে? সিম্পল। দেখো এখানে অর দিয়ে এটাকে কম্পাউন্ড করা হয়েছে, তো কম্পাউন্ড সেন্টেন্সটা অর্থাৎ দুটো সেন্টেন্স দেওয়া আছে, এই দুটো সেন্টেন্সকে আমরা কী করব, যোগ করব। তো আমরা যোগ করব মানে কি, মিনিং চেঞ্জ না করে কোনো লিঙ্কার না দিয়ে আমরা যোগ করব। তো দেখে নিই ভালো করে আরেকবার বলে দিই, ইউ হ্যাভ টু পে ইউ ক্যান নট লিভ দিস প্লেস, তোমাকে পে করতেই হবে, অথবা তুমি এখান থেকে যেতে পারবে না। তো এই কথাটাকে যদি আমি একটা কথায় বলি, অর্থাৎ সিম্পল সেন্টেন্স, মানে আমি কি বলেছিলাম, মিনিং চেঞ্জ না করে বন্ধুরা এক কথায় বলা। তো দেখো তোমাকে তুমি কী বলেছে, তোমাকে পে করতেই হবে, তুমি এখান থেকে যেতে পারবে না। তাহলে আমি যদি এই কথাটাকে এইভাবেই বলি যে তোমাকে পে করেই যেতে হবে, তাহলে আনসারটা হয়, তাই না? তো দেখো আমরা কীভাবে আনসারটা করেছি, বলেছে ইউ ক্যান নট লিভ দিস প্লেস উইদাউট পেইং। দেখো এটা হতে পারে, কোনো লিঙ্কার এখানে কিন্তু নেই, দেখে নাও বন্ধুরা, তুমি যেতে পারবে না না পে করে, উইদাউট পেইং মানে কি, না পে করে, বোঝা গেল? তার মানে আমাদের ওই যে মিনিংটা এখানে বোঝাচ্ছিল, সেই মিনিংটা কিন্তু কোনো রকম চেঞ্জ না হয়ে এখানে কিন্তু ব্যবহার হয়েছে। দেখে নিই আমরা বিটা কী আছে, ইফ ইউ ওয়ান্ট টু লিভ দিস প্লেস ইউ হ্যাভ টু পে। কাটা কেন? কাটা কারণ ইফ এটা হচ্ছে কমপ্লেক্সের লিঙ্কার। ইউ ক্যান লিভ দিস প্লেস অনলি ইফ ইউ পে, এটাও হতে পারে, ইউ ক্যান লিভ দিস প্লেস অনলি ইফ ইউ পে, যদি তুমি এখান থেকে যেতে চাও, অর্থাৎ তুমি যেতে পারো যদি তুমি একমাত্র পে করো। আচ্ছা দেখা যাক তারপরে, আনলেস ইউ পে ইউ ক্যান নট লিভ দিস প্লেস, এটা হচ্ছে কম্পাউন্ডের লিঙ্কার। তাহলে বন্ধুরা এই সেন্টেন্সটা অর্থাৎ সি আর এ, এই দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু অনেকের গণ্ডগোল হতে পারে, ঠিক আছে? দুটো প্রায় কাছাকাছি দেওয়া আছে, কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা, কারণ দেখো এটা একটা নেগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, নেগেটিভ সেন্সে দেওয়া আছে, আর এখানে একমাত্র নেগেটিভ সেন্স দেওয়া আছে। ইউ ক্যান নট লিভ দিস প্লেস মানে বেশি বেটার লাগছে এটা, কিন্তু বি অনেকে আনসার করতে পারে, কিন্তু বি আনসার হবে না। নেক্সট চলে এসো, ডিসপাইট ট্রাইং হার্ড হি ফেল টু ফুলফিল দ্য টার্গেট। ডিসপাইট ট্রাইং হার্ড, কঠোর প্রচেষ্টা সত্ত্বেও, হি ফেল টু ফুলফিল দ্য টার্গেট, সে টার্গেট ফুলফিল করতে ব্যর্থ হয়েছে। তাহলে আমাকে কি করতে বলেছে? কম্পাউন্ড করতে বলেছে। তো এই ডিসপাইটটা কিসের লিঙ্কার সবসময় জানবে, ডিসপাইট হচ্ছে সিম্পলের লিঙ্কার, ঠিক আছে? ডিসপাইট কিসের লিঙ্কার বন্ধুরা? এটা হচ্ছে সিম্পলের লিঙ্কার, মনে রাখো। ডিসপাইট, ইনস্পাইট অফ,
ডিসপাইট মানে কি ইনস্পাইট অফ, এই ইনস্পাইট অফও একটা সিম্পলের লিঙ্কার। তো বন্ধুরা বুঝতে পেরেছো। এবার আমরা করতে হবে কি, আমাদের কম্পাউন্ডে করতে হবে। তাহলে কম্পাউন্ডে যখনই করতে হবে তখন আমার মাথার মধ্যে কী স্ট্রাইক করা উচিত, অ্যান্ড, বাট, অর, এই তিনটে জিনিস প্রাথমিক। আরও অনেক কিছু আছে কিন্তু বেসিক্যালি এই তিনটে দিয়েই কাজ চলে। দেখা যাক, বলছে অলদো, তো আমি এই সেন্টেন্স আর পড়বই না। কেন পড়বো না, অলদো দেখে ফেলেছি। ব্যাস, অলদো যখনই দেখলাম কাটা, কেন, কারণ এটা কমপ্লেক্সের লিঙ্কার। ব্যাস চলে এসো। হি ফেল টু ফুলফিল দ্য টার্গেট ইভেন দো হি ট্রাই হার্ড, একই রকম, দো দেখেছি তো কাটা, এটা কাটা। ইনস্পাইট অফ ট্রাইং হার্ড হি ফেল টু ফুলফিল দ্য টার্গেট, তো আমি কি বলেছি, ইনস্পাইট অফ কার লিঙ্কার, সিম্পলের লিঙ্কার। লিঙ্কার ঠিক নয়, এটা একটা সিম্পলের ব্যবহার করা শব্দ, ঠিক আছে। তো যাই হোক, এটাও কাটা। আমার করতে বলেছে কম্পাউন্ড, তার মানে তো বাকি রইল ডি। হি ট্রাইড হার্ড বাট হি ফেল, দেখো বাট আছে, তাহলে চোখ বন্ধ করে এটা কি হবে, কম্পাউন্ড হবে। বোঝা গেছে আশা করি। চলে এসো বন্ধুরা, নেক্সট বলেছে কি, ডু সি নিউ হোয়াট উড হ্যাপেন সি ডিড ইট এনিওয়ে। ডু সি নিউ হোয়াট উড হ্যাপেন, সে কী হবে সে কি জানতো, সি ডিড ইট এনিওয়ে, সে যাই যে কোনো প্রকার এটা জেনে গেছে। তো দেখা যাক নাম্বারের 9-এ কী বলেছে, আর এটা কী সে করতে বলেছে, এটা তোলা হয়নি। আচ্ছা, এটাকে অ্যাভয়েড করে দাও, এটা কী সে করতে বলেছে বুঝতে পারছি না এখন। যাই হোক, বাদ দিয়ে দাও, নাম্বার 9 বাদ দিয়ে দিলাম। নাম্বার 10-এ চলে এসো। হি ইজ সো সিক দ্যাট হি ক্যান নট স্পিক, দেখো হি ইজ সো সিক দ্যাট হি ক্যান নট স্পিক, সে অসুস্থ, সে, দেখো হি ইজ সো সিক দ্যাট হি ক্যান নট স্পিক, সে এতটাই অসুস্থ যে সে কথা বলতে পারছে না। এই সো অ্যান্ড দ্যাট, এই সো অ্যান্ড দ্যাট কোথায় থাকে, কমপ্লেক্সের লিঙ্কার। আমাকে করতে বলেছে কিসে, সিম্পলি করতে বলেছে। তো বন্ধুরা দেখে নিই, একটা কথা বলে দিই, যখন এই সো অ্যান্ড দ্যাট থাকবে, এই সো অ্যান্ড দ্যাট, এই সো অ্যান্ড দ্যাট থাকবে, তখন চোখ বন্ধ করে টু, টি ডাবলও হবে, ঠিক আছে। যখন হচ্ছে টি ডাবলও হবে। ধরো বলছে হি ইজ সো সিক, সে এতটাই অসুস্থ যে সে কথা বলতে পারেনি বা কথা বলতে পারে না। এবার হয়েছে কি, তাহলে এটাকে আমি যদি এক কথায় বলি, সিম্পল মানে কি এক কথায়, তাহলে আমি বলবো যে সে কথা বলার মতো সুস্থ নয়, ঠিক আছে, যে সে কথা বলার মতো সুস্থ নয়। তো এটা লিখতে পারি যে হি ইজ টু সিক টু স্পিক, হি ইজ টু সিক, এই টি ডাবলও, কখন টি ডাবলও আমরা ব্যবহার করি, এই টি ডাবলও অলওয়েজ এই টি ওকে অর্থাৎ ইনফিনিটিভকে ফলো করে। টি ডাবলও সবসময় টি ওকে ফলো করে, যেখানে টি ডাবলও ব্যবহার করা হয় সেখানেই টি ও ব্যবহার করা হয় একটা ওয়ার্ড পরে, ঠিক আছে বন্ধুরা। সো দ্যাট, এই সো দ্যাট থাকলে চোখ বন্ধ করে টু হবে। চলে এসো নেক্সট, তাহলে আমাদের আনসার পেয়ে গেছি, আমাদের আর বাকি পড়ার কোনো দরকারই নেই। চলে এসো, এবারে দেখে নিই। উই লিভ টুগেদার্স বাট দেয়ার ওয়াজ নো অ্যাফেকশান বিটুইন আস, আমরা একসাথে থাকি কিন্তু দেয়ার ওয়াজ নো অ্যাফেকশান বিটুইন আস, আমাদের মধ্যে কোনো স্নেহ নেই। এটাকে সিম্পল করতে বলেছে, দেখো এই বাট আছে, এটা কিসে আছে, সেন্টেন্সটা দেওয়া আছে কিসে, কম্পাউন্ডে, আমাকে করতে হবে কিসে, সিম্পলে। তাহলে ভালো করে বুঝো সেন্টেন্সটা কীভাবে একটা কথায় বলা যায়, যে উই লিভ টুগেদার, আমরা একসাথে থাকি কিন্তু অ্যাফেকশান নেই। যদি এই কথাটা আমি বলি, আমরা একসাথে থাকলেও আমাদের মধ্যে কোনো অ্যাফেকশান নেই, তাহলে কী হবে, অলদো, দেখো প্রথমে দেওয়া আছে অলদো, একদম চোখ বন্ধ করে কাটা, কেন কাটা, অলদো, অলদো হচ্ছে কমপ্লেক্সের লিঙ্কার বন্ধুরা, বাদ। নেক্সট আছে ডিসপাইট, হতে পারে দেখে নিই, ডিসপাইট লিভিং টু দেয়ার, লিভিং টু একটা দেয়ার হবে, লিভিং টু দেয়ার ওয়াজ নো অ্যাফেকশান বিটুইন আস, এটা হতে পারে, ডিসপাইট লিভিং টু দেয়ার, লিভিং, আচ্ছা কী বলেছে, ডিসপাইট লিভিং দেয়ার ওয়াজ নো অ্যাফেকশান বিটুইন আস, এটা দেওয়া হবে না, যাই হোক, ডিসপাইট লিভিং টু দেয়ার ওয়াজ নো অ্যাফেকশান বিটুইন আস, একসাথে থাকা সত্ত্বেও আমাদের মধ্যে কোনো অ্যাফেকশান নেই, এটা হতে পারে। দেখে নিই তারপর শিটটা কী হচ্ছে, দেয়ার ওয়াজ নো অ্যাফেকশান বিটুইন আস ইনস্পাইট অফ লিভিং টুগেদার, ইনস্পাইট অফ আস লিভিং টুগেদার, আচ্ছা এটাও হতে পারে। দেখে নিই, উই লিভ টুগেদার ইভেন দো এটা কাটা। তাহলে দেখো কনফিউশন যদি কারোর হয়ে থাকে, তাহলে সি আর এদিকে কি দেখলাম, সি আর বি এর মধ্যে হতে পারে। এইবার প্রশ্ন হচ্ছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, দেখে নিই। ডিসপাইট লিভিং, ডিসপাইটের পরে অফ হয় না, তোমরা সবাই জানো। ডিসপাইট লিভিং দেয়ার ওয়াজ নো অ্যাফেকশান বিটুইন আস, আনসার হবে বি, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। কেন, দেখো এখানে একটা সমস্যা আছে, উই লিভ টুগেদার ইভেন, সরি এটা নয়, দেয়ার ওয়াজ নো অ্যাফেকশান বিটুইন আস ইনস্পাইট অফ আস, সব তো ঠিকঠাক ছিল, ইনস্পাইট অফ লিভিং টুগেদার হবে, এই আসটা একটা এক্সট্রা এখানে ফেলে দিয়ে গন্ডগোল হয়ে গেছে, তার মানে এখানে আস হবে না, ঠিক আছে, তার মানে এটা কাটা, তার অ্যাপ্রোপ্রিয়েট আনসার কী হয়ে গেল বন্ধুরা, বি আনসার হয়ে গেল। ওকে, তো চলে এসো, হি ওয়ার্ক হার্ড, 12 নম্বরে চলে এসো বন্ধুরা। তো বলছে হি ওয়ার্ক হার্ড অ্যান্ড হি প্রোভাইডেড ফর হিজ ফ্যামিলি, মেক ইট কমপ্লেক্স, দেখো অ্যান্ড দেওয়া আছে মানে এটা কি কমপ্লেক্স, কম্পাউন্ডে দেওয়া আছে,
হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছে। হি প্রোভাইডেড ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য সে সংস্থান করে, অর্থাৎ খাবার জোগাড় করে, এটা বলতে চেয়েছি। তো মেক ইট কমপ্লেক্স করতে বলেছে, তো দেখে নিই কমপ্লেক্স করবো আমরা। দেখে নিই কী বলছে। প্রথম অ্যান্সার বলছে দেখো, হি ওয়ার্ক হার্ড সো দ্যাট হি কুড প্রোভাইড ফর হিজ ফ্যামিলি। প্রথমেই তো দেখে আমার মনে হচ্ছে এটাই অ্যান্সার হবে। আমার কমপ্লেক্সের লিঙ্ক আরও পেয়ে গেছি, সো দ্যাট। তো বলছে সে কঠোর পরিশ্রম করে যাতে সে তার পরিবারের সংস্থান করতে পারে। ব্যাস, তো দেখে নিই তারপর কী আছে। বি, হি ওয়ার্ক হার্ড টু প্রোভাইড ফর হিজ ফ্যামিলি, এটা সিম্পল করা হয়েছে, আমার সিম্পল করার উদ্দেশ্য নয়, সুতরাং এটা বাদ। হি প্রোভাইডেড ফর হিজ ফ্যামিলি অ্যাজ হি ওয়ার্ক হার্ড, এইটার কারণ, অ্যাজ মানে কারণ হয়, কিন্তু এইটা হচ্ছে এইটার কারণ নয়, ঠিক আছে। হি প্রোভাইডেড ফর হিজ ফ্যামিলি অ্যাজ হি ওয়ার্ক হার্ড, বলছে যে তার পরিবারের সংস্থান করে কারণ সে কঠোর পরিশ্রম করে। এটা কারণ আর কার্য এটা ম্যাচ করেনি, এইটা কারণ আর এইটা হচ্ছে কার্য। তো যাই হোক, এটা বাদ। এবার হয়েছে কি, হ্যাড টু প্রোভাইড ফর হিজ ফ্যামিলি বাই ওয়ার্কিং হার্ড, এটাও কিন্তু সিম্পল করা হয়েছে, সুতরাং এগুলো কোনোটাই আনসার হচ্ছে না, আমার আনসার হয়ে গেল এ। চলে এসো বন্ধুরা। আই নিউ অ্যাবাউট হার প্রিভিয়াস অ্যাক্টিভিটি মেক ইট কমপ্লেক্স, আমি জানি তার প্রিভিয়াস অ্যাক্টিভিটি মেক ইট কমপ্লেক্স করতে বলেছে। আমি জানি তার প্রিভিয়াস অ্যাক্টিভিটি, তাহলে কমপ্লেক্স যদি করি তো দেখে নেব কীভাবে করবো। আর প্রথমটা দেখে নিই আমরা, এ, আই নিউ অ্যাবাউট হার অ্যান্ড হার অ্যান্ড দেখেছি, তো আমার এটার পড়ার দরকারই নেই, কমপ্লেক্স আমার হবে না এটা। আই নিউ অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটি দ্যাট সি প্রিভিয়াসলি কমিটেড, আমি জানি তার অ্যাক্টিভিটি যেটা এই দ্যাট আছে এটা কমপ্লেক্সে লিঙ্কার হতে পারে। সি প্রিভিয়াসলি কমিটেড মানে যে সে আগে ঘটিয়েছে। আই নিউ হোয়াট আর প্রিভিয়াস অ্যাক্টিভিটিস ওয়ার, আমি জানি হোয়াট আর প্রিভিয়াস অ্যাক্টিভিটিস ওয়ার, এটা হতে পারে কিন্তু এখানে অবজেক্টটা নেই। আর প্রিভিয়াস অ্যাক্টিভিটি ওয়ার নন টু মি, এটা হবে না, কারণ এটা কোনো লিঙ্কার নেই। সুতরাং বন্ধুরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমরা পেয়ে গেলাম কোথায়, এই যে আই নিউ অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট সি প্রিভিয়াসলি কমিটেড, ঠিক আছে। দ্যাটটা হচ্ছে আমার কী হচ্ছে, কমপ্লেক্সের লিঙ্কার। বন্ধুরা এই লিঙ্কারগুলো কিন্তু তোমাকে শনাক্ত করতে হবে, কোথায় কোনটা ব্যবহার করা হয় এটা আমাদের জানতে হবে। বন্ধুরা আমরা এইগুলো করে নিচ্ছি, আমরা একটা ব্যাপারটা জাজ করতে চাইছি যে আসলে তোমাদের বেসটা কেমন আছে, সেই অনুযায়ী কিন্তু আমরা ডেসক্রিপটিভ নিয়ে চলে আসবো। প্রত্যেকটা ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সের আমরা একদম এ টু জেড করাবো, ঠিক আছে। তো কামিং যে সমস্ত এক্সাম আছে সব এক্সামের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। যেমন হচ্ছে তোমার ডাব্লিউবিসিএস মেন্সের জন্য হতে পারে, তারপর হচ্ছে ডাব্লিউবিসিএস মেন্স বলছি, ওই আইসিডিএস মেন্স হতে পারে, ক্লার্কশিপ মেন্স হতে পারে, সেখানে হয়তো পুরো গ্রামারে ব্যবহার নেই, কিন্তু গ্রামার তো ব্যবহার করা যায় না। যাই হোক, তো এগুলো আমরা করাবো, ডেসক্রিপটিভ আমরা করাবো, ঠিক আছে। তো নেক্সট চলে এসো, ইনস্পাইট অফ বিং রিচ হি ইজ হাম্বল, কী বলেছে, এটা কিসে দেওয়া আছে দেখে নিই আমরা। ইনস্পাইট অফ বিং রিচ হি ইজ হাম্বল, ধনী হওয়া সত্ত্বেও সে খুব নম্র। তো দেখে নিই আমরা, করতে বলেছে কিসে, সিম্পলে আছে বন্ধুরা, সিম্পলে আছে মানে এটা নির্ঘাত কম্পাউন্ডে করতে বলতে পারে কিংবা কমপ্লেক্সে করতে বলতে পারে, তাই না, দুটোর মধ্যে একটা করতে পারে। তো দেখে নিই, ইভেন দো হি ইজ রিচ হি ইজ হাম্বল, এটা কমপ্লেক্সে করতে বলেছে। ইভেন দো হি ইজ রিচ হি ইজ হাম্বল, দেখো যদিও সে বড় লোক তবুও কিন্তু এই কমা দেওয়ার অর্থ হচ্ছে তবুও সে নম্র। হি রিচ অ্যান্ড হাম্বল, এটা কম্পাউন্ড দেওয়া আছে, এটা ভুল, কম্পাউন্ড অ্যান্ড দেখেছি তো এটা কমপ্লেক্স হচ্ছে না। হি ইজ অ্যাজ হাম্বল অ্যাজ হি রিচ, এটাও হবে না, কারণ দুটোর মধ্যে যে কম্প্যারিশান আসছে সেই কম্প্যারিশানটা অ্যাজ আর অ্যাজ হচ্ছে কমপ্লেক্সের লিঙ্কার, তোমাকে কনফিউজ করার জন্য এরকম করা হয়েছে। অ্যাজ আর অ্যাজ হচ্ছে কমপ্লেক্সের লিঙ্কার, কিন্তু এই অ্যাজ আর অ্যাজ ব্যবহার করার অর্থ হচ্ছে কম্প্যারিশান, দুটো জিনিসের মধ্যে কম্প্যারিশান হয়, ঠিক আছে। তো একই ব্যক্তি দুটো কোয়ালিটি নয়। নেক্সট আছে কি, হি ইজ রিচ বাট হি ইজ হাম্বল, তো এটা তো আমাদের বাদ চলে যাবে, এটা কম্পাউন্ড আছে। তার মানে বন্ধুরা আনসার হয়ে গেল আমার কী আছে, 14 তো চলে এসো বন্ধুরা, পরেরটা কী বলেছে দেখি। অলদো সি লস্ট আর ফাদার সি স্টেড স্ট্রং ফর হার ইয়াঙ্গার সিবলিং, তার বাবা মারা গেছে কিন্তু তার ভাই বোনেদের জন্য, সিবলিং মানে কি তার ছোটো ছোটো ভাই বোনদের জন্য সে স্ট্রং আছে। মেক ইট কম্পাউন্ড করতে বলেছে, তো এটা কিসে ছিল, এটা ছিল কমপ্লেক্সে। যাই হোক, দেখে নি কী আছে, সি স্টেড স্ট্রং, দেখে নাও বন্ধু এ কী বলছে, সি স্টেড স্ট্রং ফর হার ইয়াঙ্গার সিবলিং ইভেন আফটার লসিং হার ফাদার। তো এখানে কোনো জায়গায় আমরা লিঙ্কটা দেখতে পাচ্ছি না কমপ্লেক্সে, সুতরাং এটা কাটা। আচ্ছা, কমপ্লেক্সে নয়, কম্পাউন্ডে লিঙ্কার নেই। সি লস্ট হার ফাদার অনলি টু স্টে স্ট্রং ফর হার ইয়াঙ্গার সিবলিং, সে তার বাবাকে হারিয়েছে শুধু স্ট্রং থাকার জন্য তার কী আছে ভাই বোনেদের জন্য, তা হবে না, কারণ এখানে কোনো লিঙ্কার নেই। চলে এসো নাম্বার সি নাম্বার সি চলে এলো, সি লস্ট হার ফাদার বাট সি স্টেড স্ট্রং ফর হার ইয়াঙ্গার সিবলিং, দেখো এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হতে পারে, সে তার বাবাকে হারিয়েছে কিন্তু, বাট হচ্ছে কম্পাউন্ডের লিঙ্ক আমরা পেয়ে গেছি, ওকে, তাহলে আমাদের আর ফার্দার পড়ার দরকার নেই। চলে এসো নাম্বার 16 কী বলছে দেখো বন্ধু, দেখো তোমরা আমার করার আগে তোমরা কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করো বন্ধুরা,
কি বলছে দেখো, হি এট আ কারি হুইচ ওয়ার ডেলিশিয়াস। তো কি বলছে, হি এট আ কারি হুইচ ওয়ার ডেলিশিয়াস। তো সে একটা কারি রান্না করেছে যেটা খুব ডেলিশিয়াস। মেক ইট সিম্পল করতে বলেছে, এইটা আমার আছে কিসে, কমপ্লেক্সে আছে। ওকে, তো দেখো হি এট আ কারি অ্যান্ড ইট ওয়ার ডেলিশিয়াস অ্যান্ড আছে, তার মানে দেখেই আমার প্রথমটা বাদ। ঠিক আছে বন্ধু, চলে এসো নাম্বার বিতে কী বলছে দেখে নিই। বিতে বলছে ইট ওয়াজ আর ডেলিশিয়াস কারি হুইচ হি এট। এটা ছিল খুব সুন্দর সুস্বাদু একটা খাবার যেটা সে খেয়েছে। দেখে নিই, এটা হতে পারে হুইচ দেওয়া আছে, কমপ্লেক্সের লিঙ্কার দেওয়া আছে। দ্য কারি ওয়ার ডেলিশিয়াস সো হি এট ইট, কারিটা খুব ডেলিশিয়াস তার জন্য সে সেটা খেয়েছে। আর নেক্সট আছে কি, নাম্বার ডিতে কী বলেছে দেখে নিই, হি এট আ ডেলিশিয়াস কারি, সে একটা ডেলিশিয়াস কারি খেয়েছে। তো এখানে এটা তো কোনো বলার অপেক্ষা রাখে না, এটা একেবারেই প্রথমেই বাদ, কারণ এখানে কমপ্লেক্সে কিছু নেই। তাহলে আমরা দেখে নেব এখানে কি ছিল, আমাকে করতে বলেছিল এটা, হ্যাঁ, তো এটা করতে বলেছিল কি, আমাকে সিম্পল করতে বলেছিল। তাহলে আমরা দেখে নিয়েছি এ বাদ চলে গেছে, তাই না? তারপরে আমরা দেখে নিই এটা বাদ চলে গেছে কারণ এটা কমপ্লেক্সের লিঙ্কার বাদ চলে গেছে, এটাও কমপ্লেক্সের লিঙ্কার বাদ চলে গেছে, তার মানে একমাত্র এটাই হতে পারে এটা ডেলিশিয়াস কারি। ঠিক আছে, এটাই হচ্ছে কি সিম্পল। ওকে, তো নেক্সট ঠিক আছে, নাম্বার 17, আই ওয়াচ আ ফুটবল ম্যাচ টুডে অ্যান্ড ইট ওয়াজ এক্সাইটিং। আমি একটা ফুটবল ম্যাচ দেখেছি আর এটা খুব এক্সাইটিং ছিল। তো এটাকে করতে হবে কি, আমাকে সিম্পল করতে হবে। দেখো বন্ধুরা এখানে অ্যান্ড আছে, তো অ্যান্ড দেখে আমরা কি বুঝলাম, এটা কম্পাউন্ড আছে, তাই না? তাহলে আমরা দেখে নিই আনসারটা কী আছে, মেক ইট সিম্পল। আচ্ছা এর না অপশানসগুলো দেওয়া হয়নি, যাই হোক আমি যদি এটাকে সিম্পলে করি, বাদ দাও আমি এটা করে দিচ্ছি। বলছে আই ওয়াচ আ ফুটবল ম্যাচ টুডে অ্যান্ড ইট ওয়াজ এক্সাইটিং। তাহলে এটাকে যদি একসাথে আমি বলার চেষ্টা করি তাহলে আমার কী হবে, আই ওয়াচ, দেখো বন্ধুরা তোমরা এটা লেখার চেষ্টা করো, কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো। দেখো, আই ওয়াচ অ্যান এক্সাইটিং ফুটবল ম্যাচ, অ্যান এক্সাইটিং ফুটবল ম্যাচ। ওকে বন্ধুরা, এক্সাইটিং ফুটবল ম্যাচ। ওকে, দেখো একসাথে বলে দিলাম, আমি একটা ফুটবল ম্যাচ দেখেছি যেটা খুবই উত্তেজনাকর, তাই না, খুব এক্সাইটিং। তাহলে এই কথাটা আমি একসাথে কী বলতে পারি, আই ওয়াচ আর ফুটবল ম্যাচ, এই কী বললাম, আই ওয়াচ এক্সাইটিং ফুটবল ম্যাচ টুডে। বোঝা গেল? তাহলে এক কথায় বলে দিলাম, কোনো লিঙ্ক আর নেই, সিম্পলি কনভার্ট হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছি বন্ধুরা। নেক্সট চলে এসো নাম্বার 18, দ্য ফুটবল ম্যাচ ওয়াজ, ও সরি এটা তো আচ্ছা দেখে নিই, দ্য ফুটবল ম্যাচ ওয়াজ এক্সাইটিং সো আই ওয়াচ ইট। এটা এর মনে হয় অপশানসগুলো এখানে দেওয়া ছিল, দেখে নিই একটু। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা দেখে নিই আমরা একটু। এটা বোধহয় বোধহয় দেখে নিই, ওপরে যাই। হ্যাঁ ঠিক, তো করে এটা আমি করে দিয়েছি, দেখবে এই যে যেটা আনসারটা আমি করে দিয়েছি এখানে ডিতে আছে। দেখো, আই ওয়াচ অ্যান এক্সাইটিং ফুটবল ম্যাচ টুডে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার। ওটা 18 পড়ে গেছে মিস্টেকেবলি, যাই হোক। এবার আমরা নাম্বার 18-এ চলে এলাম। হি নিউ আ গার্ল অ্যান্ড সি ওয়াজ বিউটিফুল, সে একটা মেয়েকে জানে, সি ওয়াজ বিউটিফুল, সে খুব সুন্দর। মেক ইট কমপ্লেক্স, তাতে কমপ্লেক্স করবো, অ্যান্ড আছে, এটা কিসে আছে, অ্যান্ড মানে হচ্ছে তোমার কম্পাউন্ডে আছে। তাহলে আমি কমপ্লেক্স যদি করতে চাই দেখে নিই, হি নিউ আ বিউটিফুল গার্ল, এটা প্রথমেই কাটা, কারণ কোনো লিঙ্কার নেই, এটা সিম্পলি কনভার্ট করা হয়েছে, সে একটা সুন্দর মেয়েকে জানে, চেনে, তার মানে কি হলো, এটা কাটা গেল, এ হলো না। চলে এসো বিতে, হি নিউ আ গার্ল হু ওয়াজ বিউটিফুল, এটা হতে পারে সে একটা মেয়েকে জানে যে সুন্দর। ওকে, আর তারপরে দেওয়া আছে, দেখো, আ বিউটিফুল গার্ল ওয়াজ নোন টু মি, এটা তো হবে না, এটা জাস্ট প্যাসিভ করে দেওয়া হয়েছে, সিম্পলেই আছে। তো আমার তো দরকার কমপ্লেক্স, তাই না? হি নিউ আ গার্ল ফর আর বিউটি, এটাও আমার কিন্তু কোনো লিঙ্কার নেই কমপ্লেক্সে, তাহলে আমার অ্যাপ্রোপ্রিয়েট আনসার হয়ে গেল বন্ধু। দেখো, হু কিসের লিঙ্কার, আমি বলেছিলাম সমস্ত ডাব্লিউএইচ ওয়ার্ড কিন্তু কমপ্লেক্সের লিঙ্কার হয়। ওকে, তাহলে আমার আনসার হয়ে গেল বি। দেখো বন্ধুরা কার কত স্কোর হচ্ছে দেখে নাও, তোমরা কিন্তু আনসার করার চেষ্টা করো। দেখো, তোমাদের বেস্টটাকে আমার একবার জানতে দাও, তারপর আমি ডেসক্রিপটিভ আনবো সেই লেভেলে। নেক্সট আছে, আই বট আ রেড ড্রেস ফর হার, আমি একটা রেড ড্রেস কিনেছি তার জন্য। আই বট আ রেড ড্রেস ফর হার, আমি তার জন্য একটা রেড ড্রেস কিনেছি, এটা কি করতে বলেছে, মেক ইট কম্পাউন্ড করতে বলেছে। তো কম্পাউন্ড বলেই সঙ্গে সঙ্গে কী কী মনে আসবে, অ্যান্ড, বাট, অর, ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক জিনিস, আরও অনেক কিছুই আছে, আমি যখন ডেসক্রিপটিভ করাবো আমি আরও ডিটেলসে ডিসকাস করবো। ওকে, আই বট আ রেড ড্রেস ফর হার, তো আমি কম্পাউন্ডে করবো, দেখে নিই কী করতে বলেছে। প্রথম আনসারটা কী দেওয়া আছে, বলছে আই বট আ ড্রেস ফর হার, এটা হার হবে, অ্যান্ড ইট ওয়াজ রেড, আমি তার জন্য একটা ড্রেস কিনেছি, অ্যান্ড এটা লাল। তো অ্যান্ড দেওয়া হয়েছে কিন্তু কম্পাউন্ডে করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কেমন খটোখটো লাগছে, দেখে নিই। নেক্সট আছে অ্যাজ আছে, মানে তুমি এটা প্রথমেই বাদ দাও, এটা কম্পাউন্ডের লিঙ্কার নয়। আই বট আ ড্রেস ফর হার দো ইট ওয়াজ রেড, তো এটাও কমপ্লেক্সের লিঙ্কার, এটাও বাদ।
ডিসপাইট ইট বিং রেড আই বট দ্য ড্রেস ফর হার। ডিসপাইট আছে মানে এটা সিম্পল, ডিসপাইট দেখলেই বন্ধু কিছু বলবে সিম্পল। তো বাদ গেল, আমার এই অ্যান্সার হবে, কিন্তু এখানে সেন্টেন্সটা আমার মনে হয় একটু সমস্যা আছে, দেখে নিই। আই বট আ রেড ড্রেস ফর হার, আমি একটা রেড ড্রেস কিনেছি তার জন্য। তাহলে এখানে লিখতে পারি আই বট আ ড্রেস ফর হার, হবে এটা, এটা হার হবে, হার অ্যান্ড ইট ওয়াজ রেড। তাহলে এটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বন্ধু, হারটা হার করে নাও, ঠিক আছে। তো এটাই অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট। তো ঠিক আছে, চলে যাক নেক্সট পেজ। বলছে দেখো, দেখে নাও বন্ধুরা কি বলছে। বলছে সি রিটার্ন হোম, দেখো 20টা, সি রিটার্ন হোম অ্যাট মিড নাইট, সে মধ্যরাতে বাড়ি ফিরেছে। সি রিটার্ন হোম অ্যাট মিড নাইট, সে মধ্যরাতে বাড়ি ফিরেছে। মেক ইট কমপ্লেক্স করতে বলেছে। তো দেখে নিই এটা আমার আছে কিসে, এটা সিম্পলে আছে। তো দেখো অ্যাজ ইট ওয়াজ মিড নাইট, এটা আমার কমপ্লেক্সে করতে বলেছে, ভালো করে খেয়াল করো। অ্যাজ ইট ওয়াজ মিড নাইট সি রিটার্ন হোম, যেহেতু এখন মধ্যরাত সে বাড়ি ফিরেছে। তো দেখে নিই এটা হতে পারে, হ্যাঁ, অ্যাজ ইট ওয়াজ মিড নাইট, যেহেতু এটা মধ্যরাত তার জন্য সে বাড়ি ফিরেছে। তো কার্যকারণ সম্পর্কটা না ঠিক স্ট্রং লাগছে না। যখন আমরা অ্যাজ বা বিকজ দেবো, একটা অন্যটার কারণ হবে, তার মানে দুটো সেন্টেন্সের মধ্যে বা দুটো অর্থের মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক থাকতে হয়, কিন্তু এই জায়গাটা সেই কার্যকারণ সম্পর্কটা তেমন স্ট্রং নয়। ঠিক আছে, দেখে নিই তাও। সি রিটার্ন হোম অ্যান্ড ইট ওয়াজ মিড নাইট, অ্যান্ড আছে কাটা, কারণ এটা কমপ্লেক্স করতে বলেছে। সি রিটার্ন হোম হোয়েন ইট ওয়াজ মিড নাইট, সে বাড়ি ফিরল যখন মধ্যরাত, তাহলে টাইম বুঝিয়েছে, এটা মিড নাইট টাইম বুঝিয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার। ডিডটা হবে না, দেখো ডিসপাইট ইট বিং মিড নাইট সি রিটার্ন হোম, এটা একদম কাটা। ডিসপাইট তো সিম্পল সেন্টেন্স হয়, তাছাড়া এই সেন্টেন্সটা মিনিংও কমপ্লিট করছে না। তাহলে সি রিটার্ন হোম হোয়েন ইট ওয়াজ মিড নাইট, সে বাড়ি ফিরল যখন মিড নাইট ছিল। ওকে, তাহলে আমরা দেখে নিলাম আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হচ্ছে বন্ধুরা সি। ওকে, তাহলে আমাদের এখানে যে আনসারটা দেখেছিলাম, এই আনসারটা কিন্তু অ্যাস দেওয়া থাকলেও এটা কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে, এই জায়গাটা কার্যকারণ সম্পর্কটাকে মানছে না। ঠিক আছে, তো বোঝা গেল আশা করি। দেখো আউট অফ 20 তোমাদের কত স্কোর হয়েছে বন্ধুরা জানাও, তাহলে কিন্তু তোমাদের বেস লেভেলটা আমি কিন্তু বুঝতে পারবো, আর সেই অনুযায়ী আমি কিন্তু ডেসক্রিপটিভ আনবো। ঠিক আছে, ট্রান্সফরমেশন মানে কি, ইংলিশের ট্রান্সফরমেশন কথার অর্থ হচ্ছে ইংলিশের যত টাইপ গ্রামার আছে সব এখানে ইনক্লুডেড আছে। আলাদা করে ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ক্লজ, তারপর হচ্ছে তোমার ক্লজ কিংবা আদার্স এটসেট্রা এটসেট্রা অনেক তো আছে, তো সেগুলো করতে হবে না, আমি পরপর সব নিয়ে চলে আসবো। ওকে, তো এই পর্যন্তই থাকলো বন্ধুরা। আর দেখো যারা নতুন বন্ধু আছো, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো, যাতে তোমরা ফার্দার নোটিফিকেশানটা তো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় বন্ধুরা। আর আমাদের নতুন চ্যানেলগুলোকে তোমরা সাবস্ক্রাইব করো। আমাদের 1 অক্টোবর থেকে কিন্তু সমস্ত ক্লাসগুলো, আমাদের যে ইউটিউবে ফ্রি ক্লাস হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের, হ্যাঁ, সেই ক্লাসগুলো কিন্তু আমাদের ওই চ্যানেলগুলোতে কন্টিনিউ হবে। ঠিক আছে বন্ধুরা, তো সুস্থ থাকো, আবার পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। ওকে, এই পর্যন্তই।